শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেক দিন ধরে ছট পুজো তো চলেই গেছে, কদিন হলো। তো অনেক দিন ধরে খুব ঠেকুয়া ঠেকুয়া করছিল মনটা, কিন্তু বাপের বাড়ি যাওয়া হচ্ছিল না বলে ঠেকুয়াও পাচ্ছিলাম না। বাপের বাড়ির ওখানে আমাদের ওখানে পুজো হয় পাশে, তো ওরা প্রসাদ দেয় বাপের বাড়িতে, প্রত্যেক বছরই খাই। তো এই বছর যেহেতু মেয়ের পরীক্ষার জন্য যেতে পারছি না, ওই জন্য মনটা ঠেকুয়া ঠেকুয়া করছে। তো ভাবলাম একটু বাড়িতে বানিয়ে ফেলি। তো চলো তোমাদের দেখাই আমি ঠেকুয়া হচ্ছে। শুকনো নারকেল বাজার থেকে কিনে এনে ছিল, আমার ফ্রিজে ছিল। সেই শুকনো নারকেলটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, আর এদিকে কিশমিশটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে আর কাজু দেবো না, প্লেন আমি কিশমিশ আর নারকেল দিয়ে বানাবো। তো তোমার সাথে থাকো, এরপরে নেক্সট তোমাদের দেখাই আমি কী করছি। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, এই গামলার মধ্যে আমি ময়দা নিয়ে নেবো 2 বাটি। 1 প্যাকেট গণেশের সুজি, এটা 200 গ্রামের প্যাকেট। তো সুজিটা আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। একটু সুজি দিলে কী হয়, ক্রাঞ্চি ভাবটা আসে। আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো। এরপর এর মধ্যে আমি মেশাবো সামান্য চিনি। তো আমি এর মধ্যে এবার মেশাবো পরিমাণ মতো চিনি। দেখো, চিনি দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো এই যে ঘি। আমি একবারে কিনে এনে রাখি অনেকের ঘি, তো আমি এই ঘিটা এখন দিয়ে দেবো। দেখো ঘিটা পুরো বসে গেছে, তো আমি এটাকে দিয়ে দেবো। একটু বেশি করে দিতে হবে ঘি, দিয়েছি বেশ অনেকটাই ঘি দিয়েছি। আগে শুকনো করে এটা মেখে নিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। ঘিয়ের সাথে ময়দাটা সুজিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চলো আমি এটা ঝটপট করে মাখিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, ওই জন্য আমি ঠিক মতন ধরতে পারছি না। দেখো আমি ভালো করে ঘিটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এই যে ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে, ড্রাই ফ্রুটস বলতে যেগুলো আমি নারকোল আর কিশমিশটা রেখেছিলাম, কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেখো এবার আমি ড্রাই ফ্রুটসগুলো সুন্দর করে, যে আমি ময়দা সুজি চিনি ঘি সবার সাথে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে, যাতে চারিদিকে ভালোভাবে সুজি নারকোল আর কিশমিশটা মিশে যায়। এরপরে একটুখানি আমি দিয়ে দেবো মৌরি। মৌরিটা দেবো টেস্টের জন্য, সুন্দর একটা ভাজার পরে একটা সুন্দর ফ্লেভার আসে, ওই জন্য মৌরি। এরপরে দেখো আমি অল্প অল্প করে জল দেবো আর একটু শুকনো শুকনো করে মেখে যাব। অল্প অল্প করে জল দেবো, একদম নরম করে মাখলে হবে না, আবার একদম খুব শক্ত করে মাখলেও সেটা ফেটে যাবে। তো এমন করে মাখতে হবে, জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে, ডোটা তৈরি হয়ে গেছে। দেখো খুব নরমও না আবার খুব শক্তও না, যেন দেখো একটা লাড্ডু পাকানো যায়। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এক হাতে ক্যামেরা করছি, তো এই দেখো সুন্দর একটা দেখো গোল লাড্ডু পাকানো যায়। হ্যাঁ, এরকমভাবে হবে। তো আমি এইভাবে পাকিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, যাতে তেলটা গরম হতে হতে এবার আমি এগুলো সেপ দিয়ে দিই। তো আমার কাছে তো ছাঁচ নেই, যাদের কাছে ছাঁচ আছে তোমরা ছাঁচ ইউজ করতে পারো। আমি দেখো কাঁটা চামচ দিয়ে বা চামচ দিয়েই করি। দেখো কিভাবে আমি ডিজাইনটা করি। আমি এইভাবে ঠেকুয়ার ডিজাইন বানাই, একটু গোল গোল করে লম্বা লম্বা করে নিয়ে একটু চ্যাপ্টা করে দিয়ে এরপরে মাঝখান দিয়ে একটা গাছের পাতার মতন মানে করে দিচ্ছি। দেখো মাঝখান দিয়ে একটা শিরা করে আর পাশ দিয়ে পুরো পাতার মতন, গাছের পাতার মতন। তো এইভাবে আমি একা হাতে করছিলাম যেহেতু, সেই জন্য আমি এগুলো করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো সুন্দর করে এইভাবে করছি। এবার এই টাইমে আমার মেয়ে চলে এসেছিলো বলে মেয়েকে বললাম, শোনা তুই একটুখানি ভিডিওটা করে দে, আমি তাহলে এটা করতে থাকি, দেখাই বন্ধুদের। তো দেখো এরপরে আমি একা একাই সব করে নিলাম, করার পরে এই দেখো ডিজাইনগুলো করে রেখেছি। কেমন হয়েছে একটু বলো। এদিকে তো আমার তেলও গরম হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মানে একবার বানানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে তেলে, সেই ভাজা তেলেই আমি আবারও ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমবারে আমি ভিডিও করতে পারিনি, তো সেকেন্ডবারে দেখো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি একে একে সব। আর তেলটা একটু বেশি দিতে হবে, তেল যত তোমরা বেশি দেবে, ডুবো তেলে ভাজলে তত টেস্ট হবে সুন্দর, আর ভাজাটা হবে সুন্দর, ক্রাঞ্চি ভাবটা আসবে। তো দেখো এই যে একে একে আমি সব দিয়ে দিচ্ছি। তো দেখো একে একে সব কটাকে আমি দিয়ে দিচ্ছি। তেল যেহেতু একটু বেশি দিয়েছি, ওই জন্য আমি বেশি করে দিয়ে ভাজতে পারছি। তো এইভাবে সুন্দর সুন্দর করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করতে পারো তোমরা, একটু লালচে। আমাদের বাড়িতে সবাই একটু লালচে খেতে ভালোবাসে, ওই জন্য লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি ভেজে নিচ্ছি। সব নামানোর মতন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, এক হাতে নামাবো তো, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে নিচ্ছি। আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম। দেখো হয়ে এসছে, দেখো তৈরি হয়ে গেছে হোমমেড ঠেকুয়া।
কেমন হয়েছে একটু দেখে বলো তোমরা, কমেন্ট করে বলো। আর তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, বাড়িতে অসাধারণ লাগবে। যদি আমার তো ঘরে ছাদ ছিল না, যাদের বাড়িতে ছাদ আছে তারা ছাদ দিয়ে বানালে আরও সুন্দর বোঝা যাবে। দেখো তাই একটু হালকা হালকা বোঝা যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে। টাটা বন্ধুরা।